সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবুও মাথার নেওয়াবার নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে একমাত্র স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়াম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়। পথটা চলে গেল ঢাকায়, আমরা থেকে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে মনে হচ্ছিল আমাকে নিয়ে যাবে। তো এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো, অসাধারণ লাগছে। আর এটি হচ্ছে প্যারিস রোডের সাথেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো উচ্চশিক্ষার বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন আমরা রয়েছি রাজশাহীর বিখ্যাত মোড় তালাইমারি মোড়ে। এই মোড় থেকে পায়ে হেঁটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করব, আর সাথে সাথে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমরা এখন রয়েছি রাজশাহীর তালাইমারি মোড়ের ফুট ওভার ব্রিজে। সামনের এই রাস্তা দিয়ে উত্তরবঙ্গগামী গাড়ি ব্যতীত অন্যান্য সকল জেলার গাড়ি এ রোড দ্বারা চলাচল করে থাকে। আর আমার পিছনে এই রাস্তাটা হচ্ছে এটা ফ্লাইওভার গেল, আর এই দিক দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়, যেটি রাজশাহী বাইপাস মোড়, খড়খড়ি, চন্দ্রিমা। আর আমরা এখন এই দিক দিয়ে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রোডকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে রাবির দিকে। আমরা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রানীবাজার থেকে একটি পাবলিক অটোতে, আর অটোটি তালাইমারি মোড় পর্যন্ত আসায় আমরা সেখানে নেমে পড়ি। সো সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী ঢাকা মহাসড়ক থেকে। আর আমার এই পাশে হচ্ছে যে পিলার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাচীর। এরপর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আপনাদের দেখাতে পারছি। আর এখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করব, আর সেই সাথে আপনাদের দেখাবো প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রেলওয়ে স্টেশন রয়েছে সেটি, এবং রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেগুলো দেখাবো। সো চলুন শুরু করা যাক। তালাইমারি মোড় থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব খুব বেশি না হওয়ায় আমরা ভাবলাম পা আছে যতদিন হেঁটে যাব ততদিন, তাই হাঁটতে লাগলাম দু পায়ের সাহায্যে। তো চলুন যাওয়া যাক। সো আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই যে যেটি হচ্ছে 1953 সালে নির্মাণ করা হয়। এই যে দেওয়ালে পোস্টার লাগাবেন না, আমরা এখন প্রবেশ করছি। এই যে প্রবেশ, আমরা এখন এই দিক দিয়ে প্রবেশ করছি। সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ওয়েলকাম করছি। আর দেখুন কতটা নীরব, শান্তশিষ্ট একটা পরিবেশ। সাবাস বাংলাদেশের যে মাঠ রয়েছে, তো চলুন এটি আপনাদের দেখাই। তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অসাধারণ লাগে একদম। আরও যদি ভিতরে যাওয়া হয় তো শুধু ন্যাচারালি যে শব্দ, পাখির যে ডাক, কিচিরমিচির শব্দ, এগুলোই শোনা যাবে। এ হচ্ছে সাবাস বাংলাদেশ চত্বর। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবুও মাথার নেওয়াবার নয়। সাবাস বাংলাদেশ। আর সামনে এরকম বিশাল একটা মাঠ। সাবাস বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্যটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভাস্কর্য। শিল্পী নিতুন কুণ্ড এর তৈরি এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দ্বারা প্রবেশ করলে হাতের বাম দিকে পাবেন। তো আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। সাবাস বাংলাদেশ চত্বর ছেড়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড সেদিক দেখাবো। সামনে এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, যেটির নাম হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। 1953 খ্রিস্টাব্দের 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 32,000 জন। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর হতে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। আর প্রধান ফটকের সামনে রয়েছে শহীদ শামসুজ্জোহার কবরস্থান।
সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকালে 18 ফেব্রুয়ারি 1969 সাল আইয়ুব বিরোধী আন্দোলন চলমান ছিল। সেই সময় পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে তিনি নিজে শহীদ হন। আর এখানে সমাধি চত্বরে বসা নিষেধ। এরপর চলে আসি প্যারিসে। না, এটি ফ্রান্সের রাজধানী প্যারিস নয়, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, যার সৌন্দর্য ছবির মতো সুন্দর। নির্মল বাতাস, পিচঢালা পরিষ্কার রাস্তা, রাস্তার পাশে সুবিশাল গাছগুলো যেন রাস্তাটিকে পরম আদরে মুড়িয়ে রেখেছে। গাছের সবুজ পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো আছড়ে পড়ছে রাস্তার উপর, যেন আলো ছায়ার খেলায় প্রতিমা জেগে উঠেছে রাস্তাটি। 30 থেকে 40 মিটার উঁচু এই গাছগুলো প্যারিস রোডকে অনেকটা ছাতার মতো আচ্ছাদিত করে রেখেছে। আর এই রোডের সঙ্গে জড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়টির হাজারো শিক্ষার্থীর অজানা সব মুহূর্ত। আমরা এখন প্যারিসে আছি, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিস নয়। দেখুন কতটা সুন্দর, আর বড় বড় যে গাছ, অসাধারণ লোক। আর এমন সুন্দর প্যারিস রোডের সাথে সাথে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান অর্থাৎ ভিসি স্যারের বাসা। এটা হচ্ছে ভিসি স্যারের বাসভবন, এটা হচ্ছে প্যারিস রোডের সাথে সাথেই। প্যারিস রোডের সাথে সাথে এখানে ভিসি বা অধ্যক্ষ স্যারের বাসভবন। এরপর চলে আসি বিশ্ববিদ্যালয়ের অপর দিকে শহীদ মিনারে, যা 1972-এ রচিত দেশের প্রথম সংবিধানের এক ঐতিহাসিক দলিল। সেই সংবিধানের 4টি মূলনীতি ছিল: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। আর এই 4 শব্দকে কেন্দ্র করে 4টি মিনারের বিশেষ নকশায় তৈরি করা হয় এই শহীদ মিনার। সেই 4 মূলনীতির ওপর এখনও দাঁড়িয়ে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। শহীদ মিনারের 4টি বাহু 1972 সালের সংবিধানের 4টি মূলনীতির ইঙ্গিত বহন করে। 1975 সালের 23 এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী এম মনসুর আলী এর উদ্বোধন করেন। আর আমরা এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার, আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর সামনে নাটকের অনুষ্ঠান করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় বিভিন্ন মঞ্চনাটক পরিবেশন হয়ে থাকে, আজও তেমনই একটি হয়ে গেল। অনেকে নাটক উপভোগ করছিল, আমরাও উপভোগ করেছি। তবে এখন আপনাদের শহীদ মিনারে নিয়ে যেতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক শীর্ষক একটি প্রকাশনা থেকে জানা যায়, দেশের অন্যান্য শহীদ মিনারের গড়নের দিক থেকে আলাদা এটি। 6 কোণা প্ল্যাটফর্মের ওপর লম্বা 4টি স্তম্ভ দিয়ে তৈরি শহীদ মিনারটি, যার নকশা করেন স্থপতি খায়রুল এনাম। এরপর চলে যায় সেন্ট্রাল মসজিদে, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মসজিদ। তো আমরা এখন কোথায়? আমরা এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে। এই যে সব থেকে আকর্ষণীয় দিক হলো মসজিদের সুবিশাল অভ্যন্তরীণে কোনো জায়গায় নেই কোনো পিলার। মূল কাঠামোর মধ্যবর্তী স্থানে উপরের দিকে নির্মাণ করা হয়েছে বিশালাকার গম্বুজ। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। এরপর চলে যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ডান দিকে অবস্থিত সুবর্ণ জয়ন্তী টাওয়ারে। এটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার। উদ্বোধন করেন 2003 সালে 21 ডিসেম্বর। আর এখান থেকে সামনে সোজা প্যারিস রোড, আর এইদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন। বিকেল সময় যেন ব্যস্ত হয়ে পড়েছে, অনেক বহিরাগত লোকজন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই মিলে এক আড্ডাখানায় পরিণত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানুষের এমন আনাগোনা প্রায় লেগেই থাকে, তবে প্রচণ্ড ভিড় হয় তখন যখন ভর্তি যুদ্ধ শুরু হয়, যার প্রভাব পুরো শহরে পড়ে যায়। প্রয়োজন হয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত যান চলাচলের, আর এ শহরে তো পা ফেলার জায়গাই থাকে না। তাদের চোখে মুখে স্বপ্ন এই নীল বাস।
দর্শক, এখন আমরা যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে ট্রেন নম্বর 759, 760 আন্তনগর পদ্মা এক্সপ্রেস। সো গাইজ, এখন আছে পদ্মা এক্সপ্রেস। আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন। তো দেখি কি স্পিড থাকে। মনে হচ্ছে আমাকে নিয়ে যাবে। ও পদ্মা চলে গেল ঢাকায়। আমরা থেকে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে মনে হচ্ছিল আমাকে নিয়ে যাবে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাস্তা দেখাই, সবুজ একদম, আর এক পাশে রেল লাইন। কত নয়েজ, আমার কানের মধ্যে মনে হচ্ছে শব্দ ঢুকে যাচ্ছে। আর এই মুহূর্তটা সত্যি অসাধারণ লাগছিল। তো এখন আপনাদের রেল স্টেশনটা সামনে যে টিকিট কাউন্টার এগুলো দেখাবো, তারপর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গাগুলো দেখাচ্ছি। সো লেটস গো। সো এটা হচ্ছে ট্রেনের সময়সূচি এখান থেকে। তবে কোনোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে থামে না, যেহেতু এখান থেকে রাজশাহী রেল স্টেশন কাছেই, যার কারণে এখান থেকে থামে না। প্রত্যেকটি ট্রেন চলে যায়। এখানে আছে এই যে পদ্মা, যেটা আমরা দেখলাম, পদ্মা ঢাকা রাজশাহী 4:36, অর্থাৎ এখানে 4:36, কিন্তু এখানে 12টার মধ্যে পার হয়ে গেছে। হয়তো এটা আগের টাইম, বর্তমানে নতুন টাইম দেওয়া হয়েছে, কিন্তু এখানে টিকিট কাউন্টার কিছু পেলাম না আমরা। এই হচ্ছে পুরনো সেই, আর এই দিক দিয়ে বের হয়ে যায়, এক্সিট হয়ে যায়। আর এই হচ্ছে পরিবেশ রাজশাহী রেল স্টেশনের। এখানে দোকান রয়েছে। পড়ন্ত বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন কেমন, সবাই সাইকেল চালিয়ে যা আশা করছে। আর সূর্যের দিকে সানসেট হচ্ছে, এখনও সময় আছে। বর্তমানে সময় হচ্ছে 4:17। আর এইদিকে নতুন নির্মাণাধীন একটি হল তৈরি করা হচ্ছে, আমরা তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। সো এক সাইডে পুকুর আর আরেক সাইডে স্টেডিয়াম। রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে একমাত্র স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়াম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটা একমাত্র পূর্ণাঙ্গ স্টেডিয়াম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্তঃবিভাগীয় খেলা, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল ও অ্যাথলেটিক্স ইত্যাদি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে থাকে। এই ভেন্যুতে বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয়ের খেলাগুলোও হয়ে থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজিত হয় এই স্টেডিয়াম। আমরা বর্তমানে এসে দেখি মহিলাদের ফুটবল খেলা চলছিল। স্টেডিয়ামে কিছুক্ষণ থাকার পরে আমরা গ্যালারি থেকে নেমে পড়ি। আর এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের প্রধান গেট। গেটের সামনে রয়েছে সোজা রাস্তা। এ রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। আর এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিউব চত্বর, যা বিশ্ববিদ্যালয়ের কুদরত-ই-খুদা ভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের মাঝামাঝিতে অবস্থিত। আর এই চত্বর থেকে আজকের ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে। শেষে সবাইকে একটাই অনুরোধ, এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অন্য ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।